নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৮ই জানুয়ারি সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে কোথাও ৮ তো কোথাও ১০, ফের দক্ষিণবঙ্গে ফিরছে হাড় কাঁপানো শীত। ভয়ঙ্কর আপডেট দিল আবহাওয়া দপ্তর। সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে আজ থেকে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাতে। তাই আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেমন থাকতে পারে তা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে অনুরোধ করব। প্রথমত আমরা যদি সিস্টেমের দিকে তাকাই, তাহলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজকের মধ্যে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ এবং উত্তরপ্রদেশে। লাক্ষাদ্বীপে ঘূর্ণাবর্ত থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এই পর্যন্ত। এদিকে প্রবল শৈত্যপ্রবাহের জেরে পরপর 5 দিন স্কুল রাজধানী দিল্লিতে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। সেই রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রচণ্ড শীতের কারণে নার্সারি থেকে ক্লাস 5-এর বাচ্চাদের স্কুলে আসা বারণ করা হয়েছে। 12 তারিখ পর্যন্ত বাচ্চাদের স্কুলে আসতে বারণ করা হয়েছে। তবে গত শনিবার দিল্লি সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে জানানো হয়, শীতকালীন ছুটি 10ই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে শিক্ষা অধিদপ্তর আদেশটি প্রত্যাহার করে জানান, নির্দেশিকা ভুলবশত জারি করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ঠান্ডা আবহাওয়ার কথা মাথায় রেখে স্কুলগুলি আবারও কবে খোলা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে জানানো হবে। গত কয়েকদিন ধরে দিল্লি এবং এর প্রতিবেশী রাজ্যগুলিতে ঠান্ডা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কুয়াশায় ঢেকে থাকছে শহর, ফলে সূর্যলোক পৌঁছতে পারছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানে ঠান্ডা আরও বাড়তে পারে। পরিস্থিতি বুঝে স্কুল খোলার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে আরও বাড়ল তাপমাত্রার পারদ। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশার পরে আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 2 দিন আরও একটু তাপমাত্রা বাড়বে, তারপর ক্রমাগত তাপমাত্রা কমতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামীকাল মঙ্গলবার আবহাওয়ায় পরিবর্তন হবে। উত্তরের হাওয়ার দাপট বাড়বে, ফলে সেদিন থেকে তাপমাত্রা কমতে পারে। ক্ষণে ক্ষণে আবহাওয়ায় ভোল বদল হচ্ছে। শীতকালে উধাও শীত, ওদিকে বৃষ্টিরও পূর্বাভাস দিচ্ছে মাঝে মাঝে। এরই মধ্যে অবশ্য ভালো খবর দিল আবহাওয়া অফিস। নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আগামী সপ্তাহেই। চলতি সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়তে পারে তাপমাত্রায় পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, মালদহ ও বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়াতেও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংকেতে শীতের মাঝেও এই বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া অফিসের সূত্রে খবর। কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরের 10 দিন ভালোই ঠান্ডা স্পেল ছিল, আবারও নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে 10ই জানুয়ারির পর থেকেই। তাই জানুয়ারির 10 তারিখের পর থেকে উত্তরে ঠান্ডার ফিল্ড কিছুটা হলেও পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির সম্ভাবনা কেটে গিয়েছে, শীঘ্রই দক্ষিণবঙ্গে ফের শীতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, ধীরে ধীরে বাড়বে উত্তরে হাওয়ার দাপট। আগামীকাল মঙ্গলবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আজ সেভাবে না থাকলেও বিক্ষিপ্ত কিছুটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। বাকি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পার্বত্য এলাকায় বৃষ্টির ফলে উত্তরবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা
আরও কমতে পারে। পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়, তার সঙ্গে বিহারে ঘন কুয়াশার সম্ভাবনা। উড়িষ্যা, ঝাড়খণ্ডেও ঘন কুয়াশার দাপট থাকবে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি উত্তর পশ্চিমের সমতল এলাকাতে রয়েছে, যেখানে রাজধানী দিল্লিতে কোল্ড ডে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। পাঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনার কথা বলা হয়েছে। কোল্ড ডের পরিস্থিতির পরেই শৈত্যপ্রবাহের সতর্কতা। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। শৈত্যপ্রবাহ হতে পারে মধ্যপ্রদেশের একাংশে। এদিকে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, কেরল, মাহে, পণ্ডিচেরি সহ করাইকলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কর্ণাটকের উপকূলের কিছু অংশ হালকা বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। আজ সোমবার থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তবে আগামীকাল মঙ্গলবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে ওমর ফারুক। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে গেলে আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।